হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশের নিরীহ কবুতরবাজ যারা টিপসের থেকে দূরে, তাদের জন্যই আমার এই ভিডিও এবং তাদেরকে দেখানো এই কবুতরটা। এটা হচ্ছে আমার সাদা মদ্দার একটা বাচ্চা। অনেকগুলো বাচ্চা করছি, কিন্তু আমার হাতে শেষমেশ রেজাল্টেড একটা কবুতর আমার কাছে আছে এবং সাদা মদ্দার বয়স প্রায় 30 বছরের কাছাকাছি হয়ে গেছে। সে মারা গেছে এবং ওর একটা মদ্দা বাচ্চা আমি খুব সংরক্ষিত করে রাখছি। এবং সাদা মদ্দার একটা কাহিনী হচ্ছে কি, ও যখন ধরা পড়ে এবং ও যখন 10 পাক হয়, তখন আমার এই বন্ধু আমার ডেকে বলছে কি যে তুই কি ওর একটু বাজি দেখলি? তা দেখলে আমার বাসায় আয়। আমি গেছি ওর বাসায়, গেলে ও একটু হালকা পাট এরকম ধাপড় দিলে ও এরকম উঠে 3টে বাজি খাইলো এবং ছাদ পরিষ্কার হয়ে গেল। আমি দেখলাম দৌড়ায় প্রচণ্ড ফ্যান ছেড়ে দিলে যেরকম ছাদ পরিষ্কার হয়ে যায়, ওরকম দেখলাম যে মানে ধুলো ধুলো হয়ে গেল ছাদ। তা এত রেঞ্জের বাজি খাইতো এবং একটু উপরে উঠে গেলে আর তার কোনো বাজি থাকতো না। এবং যখন টুর্নামেন্টে উড়ানো হতো বা মেঘে ঢেকে যেত আকাশ, ও যদি ওই মেঘের ভিতর পড়ে প্রায় 2-3 ঘন্টা থেকেও যদি একটু ফাঁকা পাইতো, সে ফাঁকা দিয়ে নেমে যেত। তা ওর এই বাচ্চাটা একটু আপনি শখ করাবো। ও তো সাথে মধ্যে নাই। ও হচ্ছে আপনার একদিন দেখি আমার খাসার ভিতরে বাজি খেয়ে লাঞ্চ পেটে মারা গেছে। ও মারা গেছে, কিন্তু ওর এই একটা বাচ্চা আমি খুব সংরক্ষিত করে রাখছি। এটা আমি 10 কিলা চড়াইছি অনেকবার। হ্যাঁ, এবং দেখেন ওর চোখটা একটু দেখেন, আপনার চোখ টোক দেখেন। আমি কিন্তু এইসবে বিশ্বাসী না, আমি উড়াই বিশ্বাসী। এবং আমার প্রতিটা কবুতর আমার কিন্তু ওড়াই দেখে শুনে বাজি দিয়ে সেইভাবে আমার বসানো। হ্যাঁ, আপনারা পাক দেখে কি দেখেন কি জানি না, কিন্তু আমি আসলে এগুলোরে আমি বিশ্বাস করি না। আমি হচ্ছে ওড়াই বিশ্বাসী। আমাদের কাছে কবুতর উঠতে হবে, উড়লে এই ভাইব্রেশন এগুলো দেখে হয়তো 20% 30% বোঝা যায় যে এটা কবুতর ভালো, কিন্তু আপনার 70% বুঝতে গেলে সেই কবুতরের প্রমাণটা আকাশে দিতে হবে। শুধু উড়লে হবে না, তার বাজ পাখি থেকে সে নিজেরা কতটা সেভ করতে পারে, কতটা চালাক। হ্যাঁ, পরিবেশ পরিস্থিতি অনুকূল, এই মেঘের ভিতর পড়লো, এই হঠাৎ করে ঝড় বৃষ্টি আসলো, তার ভিতর থেকে সে নিজে সেভ করে নিজেরা নিয়ে আসলো। এর চরম দক্ষতা এবং ব্রেন শক্তি এত কবুতরটার প্রখর যে আমি আসলে এই সাদা মদ্দা সম্পর্কিত আমার খুলনা শহরে যারা জানে, তারা বুঝতেছে, আমার ভিডিও তারা দেখবে, তারা জানে যে না না আসলে এটা কবুতর সম্পর্কিত তারা জানে। কিন্তু এর এইগুলো আমি বুঝি না। এ পা, লেজ, পাখা, চোখ, ঠোঁট এগুলো আমি বুঝি না। আমি বুঝি আকাশে তোমার প্রমাণ করে আসতে হবে যে তুমি যে আসলে একটা ভালো কবুতর। তারপরে তোমারে আমি বসাবো, তোমারে দিয়ে বাচ্চা করবো, তোমারে আমি রাখবো। এটাই আজকে আমি আপনাদের দেখালাম। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।